হাসপাতালে একটা সিবিসি করতে যাব একটা 50 টাকা দামের রিপোর্ট, সেটা ফ্রি করতে হলে এখানে সাইন, ওখানে সাইন, ওখানে সাইন, এখানে আবার কয় গুলি খাইতে গেছিলা কেন। রাজধানীর শাহবাগে রাস্তা অবরোধ করে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন জুলাই বিপ্লবে আহতরা। 17 ফেব্রুয়ারি সোমবার দুপুরে গণ অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের ব্যানারে অবস্থান কর্মসূচি শুরু করে তারা। এর ফলে ওই মোড়কে ঘিরে থাকা সবগুলো সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। 24-এর যোদ্ধাদের হাতে কিছুই ছিল না, নিরস্ত্র ছিল, তাদের সম্মাননা বেশি। তারা নিচে থেকে নামছে, তাদের কিন্তু কোনো প্রশিক্ষণ শেখানো হয় নাই। 1971 সালে আমি যতটা জানি, আমার বাবা ছিল, আমার দাদা ছিল, তারা সেই কী ছিল, তাদের প্রশিক্ষণ শেখানো হয়েছে, তাদের দেওয়া হয়েছে, তারপরে কিন্তু তারা নামছে, মাঠে নামছে। কিন্তু আমার ছেলে এমনি নামছে। তাদের দাবি, আহতদের 2টি ক্যাটাগরিতে বিবেচনায় যারা স্থায়ীভাবে কর্মক্ষমতা হারিয়েছেন তাদের মাসিক 20,000 টাকা ভাতা, এককালীন ভাতা এবং পরিবারের দায়িত্বশীল ব্যক্তিকে সরকারি বা আধা সরকারি পর্যায়ে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আহতদের মধ্যে যারা সেরে উঠেছেন এবং কর্মক্ষম আছেন তাদের 15,000 টাকা মাসিক এবং এককালীন ভাতার ব্যবস্থা সরকারি বা আধা সরকারি প্রতিষ্ঠানে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। সব 22,000 আহত আছি আমরা। 22,000 দাবি হলো আমরা 2টা ক্যাটাগরি করবে, যার হাত নাই পা নাই তাকে করুক, যার চিকিৎসা চলতেছে আরও কিছুদিন চিকিৎসা করলে ভালো হবে না, তাকে সুস্থ স্বাভাবিক জীবন। আমার যেমন এই জায়গায় গুলি লাগছে, এই আর আমার ভাঙা, পিছন দিয়ে বাইরে গেছে, হাত দিয়ে আমি শক্তির কাজ করতে পারতেছি না, 2 কেজি ওয়েটের জিনিস নিতে পারছি না, তাহলে আমার জীবন আমি সাধারণ কী করতে পারবো? তাহলে আমি সামনে কি করব? এই কারণে আমার দাবি, আমরা 2টা ক্যাটাগরি চাই, এ আর বি। এছাড়াও আহতরা দাবি করছেন গণ অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে, যেখানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের বিরুদ্ধে কোনো হুমকি, হয়রানি বা হত্যা চেষ্টা হলে সর্বোচ্চ শাস্তির বিধান থাকতে হবে। যারা আমাদেরকে মারছে, যাদের কর্তৃক আমরা আহত হয়েছি, ভিকটিমাইজ হয়েছি, তাদেরকে কি আমাদের একটাবারও বলার সুযোগ ছিল যে ভাই আমাকে আস্তে করে বিরাম দেন? আমারও বউ বাচ্চা আছে, আমারও সংসার আছে, মা বাবা আছে। তারা তাদের মতো করে আমাদের প্রতি অমানবিক নির্যাতন চালাইছে। তাহলে কেন আমাদের মধ্যে রাষ্ট্রযন্ত্র এখন আবার বিভাজন তৈরি করে এ ক্যাটাগরি বি ক্যাটাগরি করে আমাদের রক্তকে মূল্যহীন করলো, আর তাদের রক্তকে খুব দামি রক্ত হিসাবে তাদেরকে মূল্যায়ন করলো? বিক্ষোভে আহত ও শহীদ পরিবারের সদস্যদের মানসিক কাউন্সেলিং, হয়রানি প্রতিরোধ এবং সমস্যা সমাধানের জন্য টোল ফ্রি হটলাইন চালুর দাবিও জানানো হয়েছে। শারমিন নিশু, ঢাকা পোস্ট।